একটা পরিবার নদিয়াতে, সম্পন্ন লোক ওখানে, তারা যেহেতু বিজেপি করে, 5 ভাইয়ের নাম আসছে না। ভিডিও বলেছে দয়া করুন আমাকে, আমার পক্ষে সম্ভব নেই নাম তোলা, কারণ নেতারা বলেছে এদেরকে দেওয়া যাবে না। তাদের মা বাপের নাম আছে, তাদের ছেলেপুলের নাম ভোটার লিস্টে এসে গেছে, কিন্তু ওই 5 ভাই যেহেতু ওদের মাথা নত করেন, টাকা দেয়নি, তাই তাদের ভোট নাম তোলা হচ্ছে না। আমি ইলেকশন কমিশনার তাদেরকে বলেছি কমপ্লেন করতে। ডিস্ট্রিক্ট অবজারভারদের নিজস্ব লগ ইন ব্যবহার করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, আর সংখ্যালঘু এলাকায় এইগুলো বেশি হচ্ছে। বুধবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। নিঃসন্দেহে এই ধরনের কোনো কাজ হলে অভিযোগ জানানো উচিত। অভিযোগ তো এখানে জানাতেই দেওয়া হয় না। আর যারা আমাদেরকে অভিযোগ জানাতে দেয়নি, তারা কেন অভিযোগ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশনে? কি এমন হয়ে গেছে পরিস্থিতি? শিক্ষা দপ্তরের মিড ডে মিল সিসিটিভি ফুটেজে দেখা গেছে মারধর ব্যবসায়ীকে শঙ্কর রাউত, তৃণমূল এমএলএর ঘনিষ্ঠ। অবশেষে সংবাদ মাধ্যমের বারবার প্রচারের পর পুলিশ তাকে ধরেনি, তিনি গিয়ে থানায় হাজির আছেন। দেখুন, মারধর করা, ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া, টাকা নেওয়া, এই নতুন কিছু নাকি? এর জন্য সিসিটিভি দেখার দরকার রয়েছে। লাইভ চলে, ভিডিও দেখছি আমরা, কেউ মিডিয়াতে তুলে দেখাচ্ছে, কেউ মোবাইলে রেকর্ডিং করে দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার না। আর এই যারা করছে তারা এত দুঃসাহসী। ত্রিপুরা একজন ব্যবসায়ী এসেছিল এখানে, তাকে একজন কাউন্সিলর তুলে নিয়ে গিয়ে 5 দিন আটকে রেখেছিল, মারপিট করেছে, সে খবর আপনারা করেছেন। আর যারা এইসব করছে তারা জানে আমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। তাকে পুলিশ ধরতে পারছে না, সে নিজে গিয়ে হয়তো পার্টির চাপে সারেন্ডার করছে। বেলেঘাটায় কি হলো? বাড়ি ভেঙে তুলে দিচ্ছে সেখানে প্রমোটিং হবে বলে, ওখানকার 1 নম্বরের যে মাফিয়া গুন্ডা, তাকে সবাই চেনে। তার বিরুদ্ধে কমপ্লেন করতে লোকে সাহস পায় না। জানি না পুলিশ কি করে ওকে ধরে ফেললো ভুল করে, ধরেও না কেউ, কারণ এটা ওপেন সিক্রেট। ইলেকশন অবধি যা ইচ্ছা করো, আমাদের জিতিয়ে দাও। বিজয় কৃষ্ণ বেড়া পাঁশকুড়ার একজন বাসিন্দা, তার নাম বারবার রাজেশ আলী আসছে। এসআইআরেও বিভ্রান্তি। তিনি বারবার অভিযোগ জানিয়েছেন জেলা শাসকের কাছ থেকে শুরু করে সব জায়গায়, অথচ তার নাম বদল হচ্ছে না, রাজেশ আলী হিসেবে তার নাম থাকছে। আমি জানি না, এরকম অনেক কমপ্লেন আমার কাছে এসেছে। একটা পরিবার নদিয়াতে, সম্পন্ন লোক ওখানে, তারা যেহেতু বিজেপি করে, 5 ভাইয়ের নাম আসছে না। ভিডিও বলেছে দয়া করুন আমাকে, আমার পক্ষে সম্ভব নেই নাম তোলা, কারণ নেতারা বলেছে এদেরকে দেওয়া যাবে না। তাদের মা বাপের নাম আছে, তাদের ছেলেপুলের নাম ভোটার লিস্টে এসে গেছে, কিন্তু ওই 5 ভাই যেহেতু ওদের মাথা নত করেন, টাকা দেয়নি, তাই তাদের ভোট নাম তোলা হচ্ছে না। আমি ইলেকশন কমিশনার তাদেরকে বলেছি কমপ্লেন করতে। ডিস্ট্রিক্ট অবজারভারদের নিজস্ব লগ ইন ব্যবহার করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, আর সংখ্যালঘু এলাকায় এইগুলো বেশি হচ্ছে। বুধবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। নিঃসন্দেহে এই ধরনের কোনো কাজ হলে অভিযোগ জানানো উচিত। অভিযোগ তো এখানে জানাতেই দেওয়া হয় না। আর যারা আমাদেরকে অভিযোগ জানাতে দেয়নি, তারা কেন অভিযোগ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশনে? কি এমন হয়ে গেছে পরিস্থিতি? শিক্ষা দপ্তরের মিড ডে মিল নিয়ে নয়া নির্দেশিকা নিয়ে ঘিরে বিতর্ক। 31শে মার্চের মধ্যে 12টি অতিরিক্ত ডিম ও মৌসুমী ফল দেওয়ার নির্দেশ। ভোটের দিকে চেয়েই কি এই ধরনের নানা রকম? না, এতদিন ধরে ডিম আর ফলের যে ব্যবস্থা ছিল, সেগুলো কি বাচ্চারা পেয়েছে কোথাও? সেও তো লুট হয়ে গেছে। তো এবং ডবল দেখানো হয় নাম, ডবল মাল আসে, তাও লুট হয়ে যায়। আজ যদি সরকার কাউকে পয়সা দেয় খেতে, তো তাতে অসুবিধা কি আছে? খাওয়ান, পয়সা দিচ্ছে অন্য কেউ, বাচ্চারা তো কিছু পা কমপক্ষে। 28 তারিখে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ইআরও এই ইআরওদের ভুলের জন্য ডকুমেন্টস আপলোড হয়নি 1,14,000। এদের মধ্যে 60% অবৈধ ভোটার বলে মনে করছেন কমিশন। আমি বলছি ভুল করে কিছু হয়নি, ইচ্ছা করে করা হয়েছে। 1.5 কোটি লোককে হ্যারাসমেন্ট করা হয়েছে ডেকে। তার মধ্যে 50% লোক যাদের টাকার কোনো দরকারই ছিল না, বহু বিশিষ্ট ব্যক্তি, ভালো মানুষ, যারা অনেক আগের থেকে ভোট দিচ্ছেন, তাদেরকে ডেকে নিয়ে 2 ঘন্টা বসিয়ে রাখা হলো। আর বলা হলো ঠিক আছে চলে যান, একটা ফটো তুলে ছেড়ে দেওয়া হলো। বহু লোক আমাকে কমপ্লেন করেছে। খালি তাদেরকে হ্যারাসমেন্ট করা, অপমান করা, যাতে তারা ইলেকশন কমিশন আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়, যেন তারা ক্ষুব্ধ হয়ে যান, বিরক্ত হয়ে যান। ভোটের আগে গেরুয়া শিবিরের চলচ্চিত্র উৎসবের আয়োজন। বঙ্গ চলচ্চিত্র উৎসবের মুখ্য উদ্যোক্তা অগ্নিমিত্রা পাল আর রুদ্রনীল। ঠিক আছে, যারা ফিল্ম লাইনে আছেন, বোঝেন, তারা যদি করেন আপত্তি কি? বাংলা ফিল্মের যা অবস্থা হয়ে গেছে, এই করে যদি একটু পরিবর্তন হয় খুব ভালো হয়। দাদা, শেষ প্রশ্ন। বিধানসভা ভোটে প্রার্থী হতে চেয়ে দলের রাজ্য দপ্তরের বায়োডাটা জমা দিয়েছে। আমার স্ত্রী, তিনি পার্টির একজন কার্যকর্তা, আমার চেয়ে পুরনো। আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে। একটা ডায়মন্ড হারবার যাচ্ছেন আপনি,
এর আগে আমরা দেখেছি যে মুরুগান আইএএস অফিসার তাকে ঘিরে বিক্ষোভ হয়েছে, জগৎ প্রকাশ লাড্ডা তাকেও ঘিরে বৈঠক, তার গাড়ি ভাঙচুরের চেষ্টা হয়েছে। ডায়মন্ড হারবার আমি আজকে যাইনি, আমি গেলে আমার নামে কেস দেয়, এবারও দেবে। অন্যদের বিক্ষোভ দেখায়। ডায়মন্ড হারবার গ্রামে গ্রামে আমি ঘুরেছি, সাইকেল নিয়ে ঘোরা লোক। আমি সাউথ 24 পরগনায় 11 বছর RSS এর প্রচারক ছিলাম, তখন ওখানে সব গ্রামে গ্রামে ঘুরেছি। বিজেপিতে আসার পরে ওখানে গিয়ে সভা করেছি, আমি কোনো জায়গায় বাদ যাইনি। আর সবচেয়ে বড় সভা ওখানে 19-এর আগে করেছি, 20,000 লোকের ডায়মন্ড হারবারেতে। তো এখন গৃহ সম্পর্ক বুথের সশস্ত্রকরণের কাজ চলছে। কাল কুলপি আর পাথর প্রতিমায় ছিলাম, তার আগের দিন কুলতলি ছিলাম, তার এরকম তারপরের দিন গেলাম গোসাবা। আর এদিকে ডায়মন্ড হারবার আমাদের সাংগঠনিক জেলা, সেখানে আজকে 2টো বিধানসভায় যাবো। একটা পরিবার নদিয়াতে সম্পন্ন লোক ওখানে, তারা যেহেতু বিজেপি করে, 5 ভাইয়ের নাম আসছে না। ভিডিও বলেছে দয়া করুন আমাকে, আমার পক্ষে সম্ভব নেই নাম তোলা, কারণ নেতারা বলেছে এদেরকে দেওয়া যাবে না। তাদের মা বাপের নাম আছে, তাদের ছেলেপুলের নাম ভোটার লিস্টে এসে গেছে, কিন্তু ওই 5 ভাই যেহেতু ওদের মাথা নত করেন, টাকা দেয়নি, তাই তাদের ভোট নাম তোলা হচ্ছে না। আমি ইলেকশন কমিশনার তাদেরকে বলেছি কমপ্লেন করতে। ডিস্ট্রিক্ট অবজারভারদের নিজস্ব লগ ইন ব্যবহার করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, আর সংখ্যালঘু এলাকায় এইগুলো বেশি হচ্ছে। বুধবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল। নিঃসন্দেহে এই ধরনের কোনো কাজ হলে অভিযোগ জানানো উচিত। অভিযোগ তো এখানে জানাতেই দেওয়া হয় না, আর যারা আমাদেরকে অভিযোগ জানাতে দেয়নি তারা কেন অভিযোগ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশনে? কি এমন হয়ে গেছে পরিস্থিতি? বলছি, শিক্ষা দপ্তরের মিড ডে মিল সিসিটিভি ফুটেজে দেখা গেছে মারধর ব্যবসায়ীকে শঙ্কর রাউত, তৃণমূল এমএলএ এর ঘনিষ্ঠ। অবশেষে সংবাদ মাধ্যমের বারবার প্রচারের পর পুলিশ তাকে ধরেনি, তিনি গিয়ে থানায় হাজিরা দিয়েছেন। দেখুন, মারধর করা, ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া, টাকা নেওয়া, এই নতুন কিছু নাকি? এর জন্য সিসিটিভি দেখার দরকার রয়েছে। লাইভ চলে, ভিডিও দেখছি আমরা, কেউ মিডিয়াতে তুলে দেখাচ্ছে, কেউ মোবাইলে রেকর্ডিং করে দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার না। আর এই যারা করছে তারা এত দুঃসাহসী। ত্রিপুরা একজন ব্যবসায়ী এসেছিল এখানে, তাকে একজন কাউন্সিলর তুলে নিয়ে গিয়ে 5 দিন আটকে রেখেছিল, মারপিট করেছে, সে খবর আপনারা করেছেন। আর যারা এইসব করছে তারা জানে আমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না, তাকে পুলিশ ধরতে পারছে না, সে নিজে গিয়ে হয়তো পার্টির চাপে সারেন্ডার করছে। বেলেঘাটায় কি হলো? বাড়ি ভেঙে তুলে দিচ্ছে সেখানে প্রমোটিং হবে বলে, ওখানকার 1 নম্বরের যে মাফিয়া গুন্ডা, তাকে সবাই চেনে। তার বিরুদ্ধে কমপ্লেন করতে লোকে সাহস পায় না। জানি না পুলিশ কি করে ওকে ধরে ফেললো ভুল করে, ধরেও না কেউ, কারণ এটা ওপেন সিক্রেট। ইলেকশন অবধি যা ইচ্ছা করো, আমাদের জিতিয়ে দাও। বিজয় কৃষ্ণ বেড়া পাঁশকুড়ার একজন বাসিন্দা, তার নাম বারবার রাজেশ আলী আসছে, এসআইআরেও বিভ্রান্তি। তিনি বারবার অভিযোগ জানিয়েছেন জেলা শাসকের কাছ থেকে শুরু করে সব জায়গায়, অথচ তার নাম বদল হচ্ছে না, রাজেশ আলী হিসেবে তার নাম থাকছে। আমি জানি না, এরকম অনেক কমপ্লেন আমার কাছে এসেছে। একটা পরিবার নদিয়াতে